বরাবর মতো আজকেও আমার রাত 8টায় ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে আমি প্রতিদিন যেমনটা করি, যেমন ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে পরিবেশ এনজয় করতে করতে আমি বাসার দিকে যাই। বাস স্ট্যান্ডে যেতেই দেখছি একজন হেল্পার বলছে, করিমপুর যাবেন? করিমপুর। তো আমার কাছে না প্রতিদিন আমি এই বাসটাতে করেই যাই, কিন্তু আজকে কেমন যেন অদ্ভুত লাগছে। হেল্পারটাকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। সেই মানুষটি, সেই বাস, কিন্তু আজকে কেমন যেন অদ্ভুত লাগছে। যাই হোক, আমার এখন বাসায় যেতে হবে। আমি বাসে উঠে পড়লাম। বাস চলছে, আমি গান শুনছি, গান শুনতে শুনতে আমি পরিবেশ এনজয় করতে করতে যাচ্ছি বাসার দিকে। ঠিক ততক্ষণে আমি গ্লাসের দিকে নজর করলাম, চিহ্ন হচ্ছে অন্য দিকে, বাস তার উল্টো দিকে যাচ্ছে। কিন্তু বাস কেন উল্টো দিকে যাচ্ছে? আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব আপনি উল্টো দিকে কেন যাচ্ছেন? বাস তো ওই দিকে যাবে। তখন দেখি তার গায়ের রং চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে তাকে কেমন যেন অদ্ভুত লাগছে, ভয়ঙ্কর লাগছে। পেছন ফিরে দেখি পেছনে বাসের সব সিটের মানুষগুলো কেমন যেন মাথা আলাদা, রক্তাক্ত অবস্থায় বসে আছে। আমার খুব ভয় করছিল। আমাকে বাসের ড্রাইভার বলছে, তোমার কি মরার ইচ্ছে আছে? এখনই মরবে আমাদের হাতে, নাকি তুমি বাস থেকে চলে যাবে? আমার হাত পা কাঁপছিল, আমার যেন দুনিয়া অন্ধকার হয়ে আসছিল। আমার খুব ভয় করছিল। ওখানে সবাই আমাদেরকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তখন আমাকে বাসের হেল্পার বলছে, বাস থেকে বেরিয়ে যাও। এবং সবাই আমাকে মারধর করে বাস থেকে নামিয়ে দিল। কিন্তু আমার হঠাৎ করে খুব খুব কান্না করতে ইচ্ছে করলো। আমি হেল্প হেল্প করে চিৎকার করতেছিলাম। ঠিক তার মধ্যেই বাস কয়েক সেকেন্ড যেতে না যেতেই বাসটা ব্লাস্ট হয়ে গেল। আমি হেল্প হেল্প করছিলাম। আশেপাশের মানুষজন সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আর আমি ততক্ষণে বুঝতে পারলাম আমি হেল্প হেল্প করে চিৎকার করছি, সেটা সম্পূর্ণই আমার কল্পনা ছিল। আমি সেটা স্বপ্নেই দেখেছি। তখন আমার খুব কান্না করতে ইচ্ছে হলো। ঠিক ততক্ষণে আবার আমাকে ড্রাইভার, ঠিক আমার বাস্তব জীবনে আমি দেখছি, আমাকে বাস থেকে নামিয়ে দিল। আর বাসটা আমার থেকে কয়েক সেকেন্ড দূরে যেতেই ওই বাসটা আগুন ধরে গেল বাসে। আমি ভয়ে হেল্প করছিলাম, এবং আমি পরে রিয়েলাইজ করলাম যে আমি যতটুকু দেখেছি পুরোটাই আমার স্বপ্ন ছিল। আমি স্বপ্নে দেখছি।